আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে সকালবেলা 10টা বাজে গেছে। তো রোদ উঠছে। এখন তো মনে করেন যে সকাল সকালে রোদ উঠা পড়ে অনেক। তো ওইদিকেও মনে বাবা আসতেছে মুরগিরে খাবার দিতে। তো আমি আইসা পড়ছি এই পাশে। তো মুরগিরে খাবার দেবো, আমি পানি দিব, এই জন্য আসতে হয় সাথে। তো কালকে কমেন্টে লিখছেন, মানে আমাদের ভিডিওর কমেন্টে লিখছেন যে আপনাদের বাড়ির কাজ দেখান না কেন কয়েকদিন ধরে। তো আজকে তো শুক্রবার, আজকে হইতেছে প্রত্যেক শুক্রবারই কাজ বন্ধ থাকে। তো এই জন্য আজকে কাজ বন্ধ আসে না আর কি। কালকে আবার আসবো। তো বলতেছেন যে কয়েকদিন ধরে ঘরের কাজ দেখানো হয় না। তো ঘরের কাজ বলতে এখন তো মনে করেন যে সেরকম কাজ কি করতেছে, প্রত্যেক দিন একই জিনিস দেখাইতে হয়, এই জন্য আর দেখাই নাই। এই যে সেন্টারিং করতেছে, প্রথম দিন যেদিন থেকে শুরু করছে সেন্টারিং করা, ওই দিন দেখাইছি। তো সেন্টারিং করতেছে, এখনও সেন্টারিং করা শেষ হয় নাই। এই যে উপরে থেকে শুরু করে, মানে বললামই তো যে ফ্লোর ঢালাইয়ের পরে ছাদ ঢালাই দিব। তো এখন যেহেতু ছাদ ঢালাই দিব, তো ছাদ ঢালাইয়ের জন্য যা যা করা লাগে সেগুলাই আগে করতেছে। তো এই যে বাঁশ খুঁটা যা লাগে সব কিছু সেট করতেছে। এইগুলা সেট করার পরে তারপরে রটের কাজ করব, রড বানবো। তো তারপরে মনে করেন যে ঢালাই। এই জন্য ওই রকমভাবে এই পাশে আইসা দেখানো হয় না, কাজ করতেছে যে দেখানো হয় না। তো এই যে এই পর্যন্ত আসছে আমাদের আপাতত ঘরের কাজ। তো ফ্লোর ঢালাইয়ের পরে সেন্টারিং করতেছে, সেন্টারিং করা শেষ হলে রটের কাজ করব, রটের কাজ শেষ হলে ঢালাই দিব। তো আশা করি ইনশাল্লাহ রোজার মধ্যেই ঢালাই হয়ে যাবো, ছাদ ঢালাই বলতেছে কন্ট্রাক্টরে। বলতেছে যে ঈদের আগে আমরা ছাদ ঢালাইটা দিয়া কমপ্লিট করব, আশা রাখেন আর কি। তো আমরাও আশা রাখছি যে না, ঈদের আগে হয়তো ছাদ ঢালাই হয়ে যাব। তো এই যে এদিকে উমরের বাবা এসে পড়ছে মুরগিরে খাবার দিতে। তো এখন যাইব। ভালো রোদ পড়ছে তাই না আজকে। তো এই কারণে আর কি মনে করেন যে এই পাশে আইসা আর কি ওই ভিডিও করা হয় না, ঘরের ভিডিও। এই যে ডিম পেড়ে রাখছে আমাদের মুরগি, মাশাল্লাহ। তো ওই যে মুরগিরে খাবার দিব এখন। তো আমাদের মুরগি এখন আলহামদুলিল্লাহ ভালোই ডিম পারে। তারপরেও যে ডিম মুরগি আছে সবগুলো এখনো পাড়া শুরু করে নাই। আমাদের খামারের একটা মুরগিতে 2 কুসুমালা ডিম পারে, কিন্তু কোনটাই যে পারে এটা আমরা জানি না। কিন্তু একটা ডিমই হয় আর কি। ওই ডিমটা দেখলে বোঝা যায় যে এটা হচ্ছে 2 কুসুম, মানে একটু বড় হয় ওই ডিমটা। আজকেও পারছে একটা। তো মুরগিরে খাবার দেওয়া শেষ, আমি পানি নিয়ে আসি। এই পানির পাত্রটি দাও, নিয়ে আসি, পানি নিয়ে আসি, পানি এনে দেই মুরগিরে। আমাদের মুরগির কালারগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর, খুব ভালো লাগে আমার কাছে। তো ওই যে পাত্র, এখন আমি পানি নিয়ে আসি। তো মুরগির পানি নিয়ে আসা পড়ছি, এই যে পানি খাইতেছে। এখন এই যে ডিম উঠাইবো। তো মুরগির ঘর যেহেতু, মুরগির ঘর নোংরা থাকবেই। তো পরিষ্কার করা হয়, তারপরে নোংরা হয়ে গেছে। আর ডিমগুলা হয়ে যায়, পরে ধুয়ে নিতে হয়। তো মাশাল্লাহ অনেকগুলা ডিম পারছে। ওই যে একটা কর্নারে, ওই কর্নারে, হ্যাঁ। ও একটা ডিম প্রত্যেকদিন ওই জায়গায় যায় থাকে। হ্যাঁ, ডিম হচ্ছে 2 বেলা উঠানো হয়, সকালে বিকেলে। তো চলো, ওই যে আনাসের গোসল করা শেষ, আনাসের নানা গোসল করছে, আনাসে গোসল করে দিচ্ছে। আজকে তো শুক্রবার, এই জন্য সকাল সকাল সবাই গোসল করতেছে, নামাজে যাইতে হবে। ওরে না, তুমি গোসল করছো না বাবা? ময়লা ময়লা ময়লা। তুমি ডিম দেখবা? এই যে ডিম। ওয়াও,
তো মুরগিরে তো খাবার দেওয়া শেষ, মুরগিরে পানিও দেওয়া দেওয়া হয়েছে, ডিম উঠে নিয়ে আসা হয়েছে। তো এখন একটু আমাদের এই যে সিঁড়িতে, তারপরে উপরের এই যে ছোটো মিনি ছাদে আর ফ্লোরে একটু পানি দিতে হইব। তো কইছি এখন তো রোদ উঠে প্রচুর, 2 বেলা 3 বেলা করে পানি দিতে হয়। তো ওই জন্য ভাবছি যে একটু পানি দিয়ে দিই। তো ওই যে উমর বাবা মোটর চালু দিতে যেতেছে। তুমি দিবে না আমি দিব? আমি দেই। তুমি কিন্তু গোসল করছো, তুমি কিন্তু আইসো না। তুমি কি হয়ে গেছো? নায়ক হয়ে গেছে। দেখছো কইতেছে আমি তো নানার সাথে গোসল করছি, আমি তো নায়ক হয়ে গেছি। ও বলে নায়ক হয়ে গেছে। না না তুমি গোসল করছো না, তুমি নায়ক হইছো। তুমি দাঁড়ে দাঁড়ে দেখো, নায়করা কাজ করে না, নায়করা কাজ করে। উপরে দিয়ে আসি, উপরে দিয়ে আসি, উপরে দিয়ে আসি। তো ওই যে পানি দেওয়া শেষ, চারপাশে আমার চারপাশে পানি দিয়ে শেষ দিলাম। এখন বাড়িতে জায়গা ওদিক দেখ ভিজিয়ে দিবি ওই দিনকার মতো, আমার একবারে ভিজিয়ে খাবার করবে। আইসা পড়ো। পানি দিয়ে আবার ভিজবো, সবাই তো করে ভুটা হয়েছে মেলা দিন ধরে যাবে। আমি গোসল করছি, নানা গোসল করছি, আমি হিরো হয়েছি। দুয়ার দেওয়া ঝাড়ু দেওয়া শেষ। তো এখন মনে করেন যে রোজার দিন তো দুপুরবেলায় রান্না বান্না নাই, সকালে টুকটাক কাজ একটু কইরা সারাদিনে এমনিই থাকি, মনে করেন রেস্টেই থাকা হয় সবার। তারপর বিকেলবেলায় যে আবার একটু কাজ হয়। তো যাই হোক, এখন সবাই গোসল করবো, তারপরে আজকে শুক্রবার, আগে আগে মসজিদে যাইতে হইব। তো আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।